ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকে সুন্দর একটা বাগান দেখাবো। বাড়ির সঙ্গেই ফুল এবং ফল দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। মালদার খুবই কাছাকাছি, বলতে পারেন সুজাপুরের অনেক কাছে। কোন জায়গা সেটা তো অবশ্যই ডিটেলস বলবো। এই বাগানটা যিনি করেছেন তাকে সঙ্গে নিয়ে কি কি গাছ করেছেন, কত সুন্দরভাবে করার চেষ্টা করছেন আপনাদের দেখাবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। তার কারণ অনেকে আছে না, বাড়ির কাছে অনেক জায়গা পড়ে থাকে কিন্তু কোনো কাজে লাগায় না, বেকার পড়ে থাকে। কিন্তু একটু চেষ্টা করলে সেটাকে সুন্দর একটা রূপ দেওয়া যায়, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। পিছনে দেখছেন কত বড় বড় সব বোগেনভিলিয়া, নিচে পিটুনিয়ার অনেক গাছ করেছেন। ফুলের তো অনেক গাছ আছে, তার সঙ্গে পিছনে অনেক ফলের গাছ করেছেন। চলুন একে একে আমরা ওগুলো দেখতে থাকি। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর দেখছি তো এখানে সুন্দর ফুলের একটা বাড়ির সাথে সুন্দর বাগান টাইপ করা আছে। বাগান মানে আমার এই যে এখানে সব ফার্ম হাউস এরকম আপনার, তো বাগান ভালো লাগলো, গাছ লাগালাম, বাইরের মানুষ পিকনিক খেতে আসলো, উঠা বসা করলাম, ভালো লাগে এখানে। ভালো লাগে, বিভিন্ন রকম কলটি আছে। হ্যাঁ দেখছি তো, ছোট্ট জায়গার ভিতরে বেশ সুন্দর ফুল ফল দিয়ে। হ্যাঁ, ফুল ফল দিয়ে। কতদিন করছেন এই বাগানটা? এইটা বাগান মোটামুটি 5-7 বছর থেকে। 5-7 বছর। 5-7 বছর থেকে। ছাদে গাছ করা হয়? হ্যাঁ, ছাদে বি আছে, ওটা অল্প টুকু আছে, অল্প আছে। এখানে আমার জায়গাটা মোটামুটি ভালো আছে বলে নিচেই করা হচ্ছে, তাই? হ্যাঁ 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 হ্যাঁ। নাম কি? আমার নাম হলো যে মিলন বিশ্বাস। মিলন বিশ্বাস, এটা কি ছেলে? ছেলে। কি নাম তো? আমার নাম ফাহিম আক্তার। ফাহিম আক্তার। যাই হোক, এটা কোন জায়গা? এটা অ্যাকচুয়ালি জাকিরপাড়া। জাকিরপাড়া মানে জায়গাটার কি? মালদার কোন জায়গা? গজবাড়ি চাষপাড়া, মানে চাষপাড়া। মালদা এখান থেকে টাউন কতটা? মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। মালদার আগে সুজাপুরের কাছাকাছি, তাই তো? হ্যাঁ, সুজাপুরই পড়লো, ওটা সুজাপুরই পড়লো। হ্যাঁ, সুজাপুর চাষপাড়া। আমরা একটু ঘুরে দেখি তোমার বাগানটা। হ্যাঁ, ঘুরে দেখো, আসো। হ্যাঁ, দেখো বন্ধুরা, একদম গেট থেকে কিভাবে বিভিন্ন বোগেনভিলিয়া দিয়ে সাজানো আছে। তার সাথে এগুলো কি? এগুলো এটা হচ্ছে ইয়ার গাছ, আনারসের গাছ। আনারসের গাছ। হ্যাঁ, আনারসের আগে হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বেশ অনেকগুলো করা আছে। খেতে কেমন আমাদের গাছটা? ফুলটা একদম আসবে, সব কুড়ি এসেছে কিন্তু এখনো সেইভাবে ফুল আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন বন্ধুরা, উপরে একদম হেনেস্তা দিয়ে ফুলটা কুড়িতে এসছে, তো ফুলগুলা সুন্দর লাগে। চলুন আমরা একটু ওদিকে যাই। রঙ্গন ফুলগুলো কত সুন্দর লাগছে। বোগেনভিলিয়া মোটামুটি অনেকগুলো কালার আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অনেকগুলো কালার আছে। এটা কি একটা ক্যাকটাস? হ্যাঁ, ক্যাকটাস। এটা উন্নত বিদেশি ক্যাকটাস আছে। এটা কি ফুল? এটা পিটুনিয়া। এটা হ্যাঙ্গিং কত সুন্দর লাগছে দেখুন। পিটুনিয়া। এগুলো হ্যাঙ্গিং কত সুন্দর লাগছে। বিভিন্ন বোগেনভিলিয়া একদম উপর পর্যন্ত সাদা ফুলে ভর্তি। এটা কি সাদা? সাদা। টোটাল কত রকম কালার আছে গোনা আছে? মোটামুটি আমার 18 রকম কালার আছে। 18 রকম, তাই তো? দারুন পাপড়ি গোলাপ, অনেক বড় বড় সাইজ দেখছি। হ্যাঁ, মানে প্রায় শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো খুব সুন্দর। লাল হবে এই যে, এটা লাস্ট থেকে লাল হবে। হ্যাঁ, লাস্টের দিকে একটা ছিটা, মানে যে রং ছিটা আছে। সাইড দিয়ে পাতাবাহার দেওয়া আছে এবং সামনে পিটুনিয়া। কত ধরনের সুন্দর কালার, ভালো লাগছে। ছোট্ট জায়গা কিন্তু সুন্দর করে বাগান করে, ভালো লাগে এখানে আসতে, ঘুরতে। হ্যাঁ, ঘুরতে ভালো লাগে। আর বাইরে থেকে আসে, দিল্লি, বোম্বাই, কলকাতা থেকে আসে এখানে ঘুরতে। হ্যাঁ, আসে। আমাদের নেটের কোম্পানি, পিকনিক, ফ্যামিলি পিকনিক হয়, ঘুরতে আসে। বোগেনভিলিয়ার এই যে কালারটা অসাধারণ লাগছে আসলে। আর এই গাছ তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি জানা আছে কি নাম? এটা
বকুলবেলি এর নামটা কি আছে যেন? দেখ নামটা মনে নেই, তাই তো? বেশ এগুলো থোকা হয়, তাই তো? থোকা হয়। অনেক বড় বড় থোকা আছে। চলুন আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে যাই। হ্যাঁ, ফল কিছু ফল আছে। এটা টেকুমা, তাই তো? অনেক বড় গাছ হয়েছে তো, একদম আমি উপরের দিকে ক্যামেরা তুলছি, ফুলে ভরে আছে। মানে বাগানের বাইরে থেকেও দেখা যাবে এই গাছটা। হ্যাঁ 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 হ্যাঁ। সেকেন্ড একটা কালার, এটা একটু অরেঞ্জ টাইপ কালার। ওইটা কালার আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওটা বেগুনি কালার আছে। এটাকে পুরো এইভাবে পুরোটা এখানে ছাঁটবো, মানে পুরোটা পাটি রকম থাকবে। এখানে রাবার প্লান্ট দেখছি। তাছাড়া ফুল গাছ বা ফল গাছ কত রকম আছে? ফল গাছ মোটামুটি 20-22 রকমের। 20-22 রকম। লঙ্কা জবা। এটা একটু পিঙ্কেশ ভাব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। লঙ্কা দেখুন এখানে খাওয়ার শাকও করা আছে, তার সাথে এই আছে। ইচ্ছা থাকলে অল্প জায়গায় অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ 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 হ্যাঁ। আমার জায়গায় এটা শিউলি ফুল। জুঁই ফুল বোধহয় ওই যে পিছনে হয়, ওটা জুঁই ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা কি ফুল? এটা নাম জানা আছে? কুসমুন্ডি। হ্যাঁ কুসমুন্ডি। এটা সাদাটা, এটা সাদাটা। হ্যাঁ, আর ওটা লাল এটা। তাছাড়াও নারিকেল গাছ দেওয়া আছে, আতা গাছ আছে দেখছি। আতা গাছ। আতা হয়। দেখুন বন্ধুরা, এখানে এটা লিচু গাছ। ফুল আসছে। ফুল আসছে, এই যে ফুল আসছে দেখা যাচ্ছে, এই যে ফুল আসছে। বেশ অনেক বড় হয়েছে গাছটা। তার সাথে কাঁঠাল গাছ হয়েছে। একটু ভিতরে গিয়ে দেখাই। এটা হচ্ছে মৌসুমী গাছ, ওটা আছে ইয়ার গাছ, পানের গাছ। ওটা গুয়ার গাছ আছে, সুপারি। এটা মিষ্টি তেঁতুল আছে। এটা মিষ্টি তেঁতুল। হ্যাঁ, মিষ্টি। ওটা জামরুল হয়েছে এর আগে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। কি কালার ওটা? হ্যাঁ, কি কালারের জামরুল ওটা? ওটা হোয়াইট কালার, মানে ঘিয়া টাইপের হোয়াইটটা। ওকে ওকে। আর এটা আছে গোলাপ জাম বি হয়। গোলাপ জাম গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোলাপ জাম। এখানে এটা আছে কামরাঙা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন অনেক বড় গাছ। এটা মিট মশলা। এটা মিট মশলা আছে। উপরে কামরাঙা হয়ে আছে বন্ধুরা, দেখা যাচ্ছে না নিচে থেকে। উপরে হয়ে আছে কামরাঙা। এটা আছে আপনার এলাচ, বড় এলাচটা। হ্যাঁ, বড় এলাচ হয়েছে এর আগে। হ্যাঁ, হয়েছে। এলাচ হয়েছে। এটা আছে 12 মাসি আমের গাছ। পাতিলেবু আছে। হ্যাঁ, পাতিলেবু। পেয়ারা আছে। তারা আছে। তারপর চেরি। এটা চেরি। আর এটা আছে আমলকি। এটা শ্রাবণ আমের গাছ। শ্রাবণ আম। শ্রাবণ। চলুন দেখি আর ভিতরে। করমচা। নারকেল গাছগুলো কি ভ্যারাইটি? সব এটা ভ্যারাইটি মানে ভিয়েতনাম। হ্যাঁ, ভিয়েতনাম। এগুলো বসানো হয়েছে কতদিন হয়েছে? মোটামুটি 2-3 বছর হলো। 2-3 বছর হলো। ছোট দিয়ে হবে, এটা একটু ভিটাটা উঠবে, দেখা যাক। এটা আছে গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ। আর এই লিচু গাছে লিচু হয়েছে? হ্যাঁ, লিচু হয়। কি লিচু জাতের নাম? এটা আতা লিচু বলে। আতা বোম্বাই। হ্যাঁ, আতা লিচু। আতা বোম্বাই যেটা। আতা বোম্বাই, হ্যাঁ। বীজটা খুব ছোট। এটা ছিল আপেলের গাছ। হ্যাঁ, আপেল গাছ কাটতে যেয়ে গাছটা মরেছিল। আপেলের মরে গাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপেলের। আর অনেক বড় একটা সবেদা গাছ, অনেক সবেদাও হয়ে আছে। এটা সম্ভবত দেখে মনে হচ্ছে কালাপাতি সবেদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন না একটু আগে দেখি। গাছ অনেক বড়, ভিতরে ফলও ভরে আছে। আর উপরের দিকে বন্ধুরা দেখাতে হয়তো পারছি না, দেখুন উপরের দিকে অনেক বড় গাছ। এটা চন্দনের গাছের একটু দূর থেকে দেখায়। চন্দন, লাল চন্দন। লাল চন্দন, তাই? হ্যাঁ, লাল চন্দন।
এটা গন্ধরাজ লেবু, হ্যাঁ গন্ধরাজ। গন্ধরাজ, এখানে একটা আমেরও গাছ আছে। এটা বৃন্দাবনী আসনিয়া। বৃন্দাবনী, বৃন্দাবনী আসনিয়া। ও আমাদের কি দেশীয় ভ্যারাইটি না বাইরের? না, এটা দেশি ভ্যারাইটি, এটা বাইরে পড়লো কিন্তু আমি নাই বুঝেছি। এটা হচ্ছে আপনার আপেল বইয়ের আপেল কুল, আপেল কুল। হ্যাঁ হয়েছে দেখছি তো। হ্যাঁ আপেল কুল, কালার আসছে। হ্যাঁ হ্যাঁ কালার আসবে আপেল কুল। তাছাড়া বন্ধুরা দেখুন, লিচুর বেশ দুটো তিনটে দেখলাম, তিনটের বড় বড় লিচু গাছ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আছে আখের গাছ। আচ্ছা। এটা আছে আখের গাছ। সব কিছুই করে রাখা হয়েছে এই ছোট্ট জায়গার ভিতরে। দেখুন হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ছোট্ট জায়গার ভিতরে ফুল গাছ আছে, আমের গাছ আছে, হ্যাঁ তেঁতুল গাছ আছে হ্যাঁ। দেখুন। আর ওদিকে কোণে একদম বেল গাছ আছে, বেশ অনেক বেল বড়। গাছ আছে, মিট মশলা আমড়া গাছ আছে দেখছি। হ্যাঁ মিষ্টি আমরা যে যতটুকু করা সম্ভব একদম ততটুকু করার চেষ্টা। দেখুন বাড়ির সাথে যদি আপনাদের জায়গা, চেতপাতা, হ্যাঁ চেতপাতা, এটা চেতপাতা, চেতপাতা। এটা জায়গা পড়ে থাকলে ফেলে না রেখে এই ধরনের শখের বাগান করে রাখলে কিন্তু এগুলো ঘুরতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, শর্ট জায়গা, সরু জায়গা, কিন্তু কিভাবে বাগান করে রেখেছে, বেশ অনেকটা লম্বা জায়গাটা। আচ্ছা, এখানে এটা করার কারণ কি? এটা আমরা শিঙি কই এমনি শখ করে পুষি। ডিপ কতটা আছে? ডিপ মোটামুটি 5 ফিট। 5 ফিট ডিপ? হ্যাঁ 5 ফিট। মানে জায়গাটা, এরিয়াটা বেশি নেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মাছ আছে তাহলে? মাছ আছে। কি মাছ দেওয়া আছে? এটা কই শিঙি। কই শিঙি? হ্যাঁ কই শিঙি আছে, নিচে আছে। দেখুন এখানে আবার লাইটও দেওয়া আছে গাছের নিচে। দেখুন বন্ধুরা, সুন্দর করে বাগান করার চেষ্টা চলছে। সবাইকে বলবো যে আপনাদের জায়গা থাকলে অবশ্যই এই ধরনের সুন্দর চিন্তা ভাবনা আপনারাও করুন। দেখতে অসাধারণ লাগছে, ফুল এবং ফল সব কিছুই আছে, আর সব কিছু ভালোভাবে করার চেষ্টা চলছে। আপনারাও এই ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই।